আজকে আমরা এক্সেলে সাম ইফ এবং সাম ইফ ফাংশনের কাজ দেখব। আমাদের টেবিল ডাটা দেওয়া আছে, টেবিলের দুইটা কলাম ফ্রুট এবং অ্যামাউন্ট নামে দেওয়া আছে। সেই অ্যামাউন্টটাকে সাম করতে যাচ্ছি। সাম ফাংশনের স্ট্রাকচারটা হবে যে আপনি কোন রেঞ্জটাকে সাম করতে যাচ্ছেন সেই রেঞ্জটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। দিয়ে এখানে সাম ডিক্লেয়ার দিয়ে এখান থেকে শেষ পর্যন্ত সাম করে দেন ব্র্যাকেট দিয়ে ইন্টারসেপ্ট করে টোটালটাকে সাম করে দিন। এইভাবে আপনারা সাম করতে পারবেন। সাপোজ এখানে অনেকগুলো ফ্রুটের টাইপস দেওয়া আছে, আমি চাচ্ছি যে না আমি অরেঞ্জ বের করবো, অরেঞ্জ যতগুলো আছে তার সাম বের করবো। এর জন্য আমাকে সাম ইফ ফাংশন অ্যাপ্লাই করতে হবে। দেখো সাম ইফ ফাংশনটা কিভাবে কাজ করে তার স্ট্রাকচারটা আমি খেয়াল করে একটু দেখি যে কোন রেঞ্জটাকে আপনি সাম করতে যাচ্ছেন বা কোন রেঞ্জটাকে আপনি চাচ্ছেন সেই রেঞ্জের মধ্যে আপনি কি সাম করতে যাচ্ছেন সেটা দিতে হবে। দেওয়ার পর তার টোটাল সামটা দিতে হবে। আমরা একটু খেয়াল করে দেখি টাইপস হচ্ছে কি, এখানে ফ্রুট দেওয়া আছে, আমার অনেকগুলো ফ্রুট দেওয়া আছে, আমি এখান থেকে অ্যাপেল যতগুলো আছে তার সাম বের করবো। তো এই হবে আগে ফিডের রেঞ্জটা, এখান থেকে যতগুলো ফিড আছে পুরো রেঞ্জটা ডিক্লেয়ার করে দিতে হবে। দেওয়ার পর আমাকে কি বের করতে হবে, মানে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে না অ্যাপেল যতগুলো আছে সেই অ্যাপেলের সাম তুমি বের করো। দেন এখান থেকে আমাকে টোটাল অ্যামাউন্টটা এখানে রেঞ্জটা দিতে হবে। দেওয়ার পর ইন্টারসেপ্ট দিতে হবে। আমার অ্যাপেল 3টা আছে, জন্য 3টার সেই সাম বের করছে। আমি এবার চাচ্ছি যে লেমন কতগুলো আছে তার সাম বের করো। এর জন্য আমাকে কি ডিক্লেয়ার করে দিতে হবে, আবার আগের মতো সাম অ্যাপ্লাই করতে হবে। সাম ইফ দেওয়ার পর হচ্ছে ফ্লুইডের রেঞ্জটা দিতে হবে। ফ্লুইডের রেঞ্জ কত দেওয়া আছে, ফ্লুইডের টোটাল রেঞ্জটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। তারপর কমা দিয়ে আমার লেমন কোথায় আছে, আমার লেমন এখানে আছে, লেমন দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যামাউন্টের সামটা দেবো আমি এখানে। দেখো অ্যামাউন্টের সামটা দিলাম, দেওয়ার পর ব্র্যাকেট ইনক্লোজ করে দিলাম। দেখো আমাদের লেমনও টোটাল 150 আছে, লেমনও টোটাল হচ্ছে এখানে 150, আর কিন্তু কোনো লেমন নাই। সুতরাং এইভাবে আপনারা সাম ইফ ফাংশনের সাহায্যে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। যদি একের অধিক কন্ডিশন ম্যাচ করতে বলা হয় তখন কিন্তু আমাকে এই কন্ডিশন আর অ্যাপ্লাই করা যাবে না। এর জন্য তখন আমাকে সাম ইফস নামে আরেকটা ফাংশন আছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তো সাম ইফ ফাংশনে একের অধিক মানে একের অধিক কন্ডিশন থাকবে। তো আমাকে একের অধিক কন্ডিশন যদি ম্যাচ করে সেক্ষেত্রে আমাকে কিন্তু রেজাল্ট আসে দিবে। এই ফাংশনের একটা স্ট্রাকচারটা আমরা দেখি। প্রথমত হচ্ছে আপনাকে কোনটার সাম করতে যাচ্ছেন সেই রেঞ্জটা ডিক্লেয়ার করে দিতে হবে। হোয়াট রেঞ্জ ডু ইউ ওয়ান্ট টু সাম। দেন হচ্ছে আপনাকে কোন কলামটার রেঞ্জটাকে ম্যাচ করতে যাচ্ছেন সেই কলামটা ডিক্লেয়ার করে দিতে হবে এবং কলাম থেকে কি ম্যাচ করতে যাচ্ছেন সেটা ডিক্লেয়ার করে দিতে হবে। এরপরে দ্বিতীয় কলাম, এরপরে তৃতীয় কলাম, এভাবে স্ট্রাকচারটা চলতে থাকবে। যদি আমার কলাম আরো থাকতো তাহলে আমি যদি ওগুলোকে ম্যাচ করতে চাইতাম তাহলে স্ট্রাকচারটা আমার এভাবে এক্সটেন্ড করতেই থাকবে। তো আমি চাচ্ছি দেখো ফ্রুইট নামের যে কলামটা আছে সেখান থেকে যে অরেঞ্জ আছে সেটাকে ম্যাচ করতে যাচ্ছি এবং টাইপস নামের যে কলামটা আছে সেখান থেকে ফ্লোরিডা আছে সেটাকে ম্যাচ করে তার সাম আমি বের করব। তো আমি দেখি অ্যাপ্লাই করে দিই সাম ইফস ফাংশন। প্রথমত সামের রেঞ্জটা বসাই দিতে হবে, এখানে দিলাম, বসাই দিলাম। এরপরে ডিক্লেয়ার করে দিতে হবে কোন কলামটাকে আপনি ম্যাচ করতে যাচ্ছেন সেটা ম্যাচ করানোর জন্য, কমা কোনটাকে রেঞ্জ, যেহেতু আমি আগে ডিক্লেয়ার করে দিচ্ছি অরেঞ্জ, অরেঞ্জটা দিলাম। এরপরে দ্বিতীয় কলামের সাথে কোনটা ম্যাচ করে যাচ্ছি আমি এটা ডিক্লেয়ার করে দিলাম। দেখো আমার 20 আসছে। এরপরে যদি আমি চাই যে না ব্যানানা এবং এইটার সাথে আমি ম্যাচ করানোর পরে আমি রেজাল্ট বের করবো, সেটার সাম বের করবো। তাহলে জাস্ট আগের মতোই সাম ইফস টোটাল রেঞ্জটাকে ডিক্লেয়ার করে দিতে হবে আমাকে। দেন কমা দিয়ে কোন কলামের সাথে আপনি ম্যাচ করতে যাচ্ছেন সেটা দিতে হবে। দেওয়ার পর আপনি কোনটা, আমি চাইলাম যে ব্যানানা যেখানে আছে সেটা। এরপরে আমি চাচ্ছি 2 নম্বর আরেকটা কলাম, সেই 2 নম্বর কলামের কোথায় ব্যানানা কিন্তু অনেকগুলো আছে, আপনি কোনটা যাচ্ছেন, আমি এটা যাচ্ছেন ক্যাভেন্ডিস যাচ্ছে, আমি চাইলাম যে ক্যাভেন্ডিস এটার সাথে ম্যাচ করা। দেন ইন্টারসেপ্ট দাও। দেখো 120, কেন 120 আসছে, দেখো ক্যাভেন্ডিস এখানে একটা আছে এবং ক্যাভেন্ডিস আছে এখানে একটা আছে, এই দুইটার সাথে ম্যাচ করছে। সো এই দুইটাকে আবার সাম করছে 120। এখানে আমার আসলো ব্যানানা, এখানে আমার আসতেছে ব্যানানাস, আর এখানে আমার আসতেছে ক্যাভেন্ডিস। এই দুইটার সাথে ম্যাচ করে কিন্তু আমার এই ভ্যালুটা আমি পাইলাম। সুতরাং এইভাবে সাম ইউজ ফাংশন একের অধিক যখন আপনার কন্ডিশন থাকবে তখন আপনি সাম ইউজ ফাংশনটা অ্যাপ্লাই করে সাম করতে পারবেন।